বন্ধুরা, বড়লোক ঘরের ছোট বউ নাটকের গল্প এখন এক চরম উত্তেজনাকর মোড়ে এসে দাঁড়িয়েছে। যে মেয়েটি একদিন বুক ভরা স্বপ্ন নিয়ে অর্জুনের সংসারে পা রেখেছিল, আজ সেই অহনার জায়গা কোথায়? নিজের বাপের বাড়িতে নেই মাথা গোজার ঠাঁই, আর শ্বশুর বাড়িতে সে এখন ব্রাত্য। গত পর্বে আপনারা দেখেছেন, অহনা যখন তার মায়ের কাছে একটু আশ্রয়ের জন্য হাত বাড়িয়েছিল, তখন সমাজ আর লোকলজ্জার ভয়ে নিজের জন্মদাত্রী মাও তাকে ফিরিয়ে দিলেন। ভাবা যায়, নিজের মা বলছি, তুই এখানে থাকলে আমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কিন্তু অহনা কি দমে যাওয়ার মেয়ে? একদমই না। যখন চারপাশ থেকে অন্ধকারের দেয়াল তাকে ঘিরে ধরছে, ঠিক তখনই জ্বলে উঠল আশার এক প্রদীপ। ছোট মামা, যিনি কিনা অহনার জীবনের নতুন পথপ্রদর্শক হয়ে আবির্ভূত হলেন। ছোট মামার সেই অমোঘ বাণী কি আমাদের মনে করিয়ে দিচ্ছে না যে একটা মেয়ে চাইলে সব পারে? অহনা এখন আর শুধু কারোর ঘরের বউ বা কারোর মেয়ে নয়, সে এখন এক আগ্নেয়গিরি, যা ফেটে পড়ার অপেক্ষায় আছে। কিন্তু প্রশ্ন হল, ছোট মামার বাড়িতে অহনার এই থাকাটা কি এতই সহজ হবে? অর্জুনকে পারবে অহনাকে ছাড়া থাকতে? আর দুর্গা দেবী, তিনি যখন জানবেন তার শত্রু আর পরম মিত্রের বাড়িতেই অহনা আশ্রয় নিয়েছে, তখন কি রণচণ্ডী মূর্তি ধারণ করবেন না তিনি? ১৩৪ নম্বর পর্বে আমরা কি দেখতে চলেছি অহনার আইএএস অফিসার হওয়ার সেই স্বপ্নের প্রথম ধাপ, নাকি আবারও কোনো নতুন ষড়যন্ত্রের শিকার হবে সে? আজকের এই বিশেষ পর্বে আমরা সবকিছু বিশ্লেষণ করব একদম ভেতর থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় এমন কিছু টুইস্ট আছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। বন্ধুরা, ১৩১ পর্বের সেই দৃশ্যটা কি আপনারা লক্ষ্য করেছেন, যেখানে অহনা তার মায়ের হাতে পায়ে ধরছে শুধু একটা রাত থাকার জন্য? কিন্তু মা দুর্গাদেবীর ভয়ে এতটাই কুঁকড়ে আছেন যে নিজের সন্তানকেও পর করে দিতে দ্বিধা করলেন না। সমাজ আমাদের শেখায় মা হল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, কিন্তু বড়লোক ঘরের ছোট বউ নাটকের এই মোড় আমাদের এক রূঢ় বাস্তব দেখাল। অহনার মা বার বলছিলেন, তুই শ্বশুরবাড়ি ফিরে যা, সেখানে মানিয়ে নে। কিন্তু একজন আত্মসম্মানবোধ সম্পন্ন নারী যখন একবার সেই বিষাক্ত পরিবেশ থেকে বেরিয়ে আসে, তার পক্ষে কি আর ফিরে যাওয়া সম্ভব? অহনা যখন তার ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল, সেই মুহূর্তটা ছিল অত্যন্ত সিনেমাটিক এবং যন্ত্রণাদায়ক। একটা মেয়ে যে কিনা বড় ঘরের ছোট বউ হয়ে রাজকীয় হালে ছিল, আজ তার কাছে এক কাপ চা খাওয়ার টাকাও নেই। অহনা কিন্তু চাইলে অর্জুনের কাছে ফিরে যেতে পারত, কিন্তু সে বেছে নিল অনিশ্চয়তাকে। এখানেই বোঝা যায় এই চরিত্রের গভীরতা কতটা। অর্জুন হয়তো মনে মনে অহনাকে খুঁজছে, কিন্তু তার ভেতরের ইগো আর দুর্গাদেবীর কড়া শাসন তাকে আটকে রেখেছে। ওদিকে অহনা যখন ছোট মামার সাথে ফোনে কথা বলছিল, তখন তার গলার স্বরে যে কম্পন ছিল তা আমাদের সবার বুক ছুঁয়ে গেছে। কিন্তু ছোট মামা যখন বললেন, আমি শোভাবাজারে চলে এসেছি, ঠিক তখনই গল্পের মোড় ফুরে গেল। এই শোভাবাজারের বাড়িটাই কি অহনার নতুন কেল্লা হতে চলেছে? আপনারা কি মনে করেন, অহনার মা কি সত্যিই এতটা নিষ্ঠুর, নাকি পরিস্থিতির শিকার? ১৩৪ নম্বর পর্বে আমরা হয়তো দেখব মা অন্তরালে গিয়ে অহনার জন্য কাঁদছেন, কিন্তু জনসম্মুখে তাকে অস্বীকার করছেন। অহনার এই একাকিত্বই তাকে আইএএস হওয়ার পথে আরও বেশি শক্তিশালী করবে। কিন্তু দুর্গাদেবী যখন জানতে পারবেন অহনা শোভাবাজারে আছে, তখন কি তিনি লোক পাঠিয়ে নতুন কোনো অশান্তি সৃষ্টি করবেন না? পরবর্তী অংশে আমরা আলোচনা করব ছোট মামার আসল পরিচয় এবং অহনার এই নতুন আশ্রয়ের রহস্য নিয়ে। বন্ধুরা, গল্পের এই পর্যায়ে এসে আমাদের আলাপ করতে হবে এক অসাধারণ চরিত্রকে নিয়ে। তিনি হলেন ছোট মামা। আপনারা কি খেয়াল করেছেন, ছোট মামা যখন অহনাকে বলবেন, যদি তুই সম্পর্কে আমার ভাগ্নে বউ না হতিস, তাহলে একটা থাপ্পড় মারতাম? এই একটা কথাতেই পরিষ্কার হয়ে গেছে যে অহনা আর একা নয়। একজন প্রাক্তন শিক্ষক হিসেবে ছোট মামা অহনার ভেতরের সেই আগুনটা চিনতে পেরেছেন, যা অন্য কেউ পারেনি। যেখানে অর্জুন চেয়েছিল সুশীল ঘরোয়া বউ, সেখানে ছোট মামা চাইছেন এক লড়াকু আইএএস অফিসার। এটাই হলো আধুনিক চিন্তাধারা আর পুরনো গোড়ামির মধ্যে আসল পার্থক্য। কিন্তু এখানে একটা বিরাট টুইস্ট আছে। আপনারা কি লক্ষ্য করেছেন ছোট মামা আর দুর্গাদেবীর সেই পুরনো ইতিহাস? ছোট মামা নিজেই স্বীকার করেছেন যে একসময় তিনি দুর্গাদেবীকে প্রাণ দিয়ে চাইছিলেন। অর্থাৎ অহনার এই নতুন আশ্রয়দাতা আসলে দুর্গাদেবীরই একসময়ের প্রিয় মানুষ। এখন ভাবুন তো, যখন দুর্গাদেবী জানবেন যে অহনা শুধু তার অবাধ্যই হয়নি, বরং তার সেই পুরনো বন্ধুর কাছে গিয়ে আশ্রয় নিয়েছে, তখন কি আর তিনি শান্ত থাকবেন? ছোট মামা অহনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ১৫ বছরের পড়াশোনা ১৫ মাসেই শেষ করতে হবে।
অহনার চোখে এখন আইএএস হওয়ার যে জেদ, সেটা কি কেবল নিজের ক্যারিয়ারের জন্য, নাকি দুর্গাদেবীর সেই অহংকার গুড়িয়ে দেওয়ার জন্য, যিনি মনে করেন মেয়েরা কেবল রান্নাবান্না আর ঘর সামলানোর জন্য জন্মায়? ১৩৪ নম্বর পর্বে আমরা হয়তো দেখব অহনার প্রথম কোচিং ক্লাস শুরু হচ্ছে। কিন্তু বাধা কি আসবে না? অর্জুনের পরিবার কি মেনে নেবে যে তাদের বাড়ির বউ রাস্তায় ঘুরে ঘুরে পড়াশোনা করছে বা অন্য কারোর আশ্রয়ে থাকছে? গল্পের এই রোমাঞ্চকর মোড় নিয়ে আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান তো, অহনা কি সত্যিই পারবে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে? গল্পের উত্তেজনা এখন তুঙ্গে। একদিকে অহনা যখন ছোট মামার আশ্রয়ে নিজের নতুন জীবন গড়ার স্বপ্ন দেখছে, অন্যদিকে অর্জুনের বাড়িতে শুরু হয়েছে এক বিশাল ঝড়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, দুর্গাদেবী কিন্তু শান্ত হয়ে বসে থাকার পাত্রী নন। তার কানে যখন খবর পৌঁছাবে যে অহনা তার বাপের বাড়িতে নেই, বরং শোভাবাজারে ছোট মামার আশ্রয় আছে, তখন কি হবে একবার ভেবে দেখুন। ছোট মামা আর দুর্গাদেবীর মধ্যে যে মান অভিমানের পুরনো ইতিহাস রয়েছে, তাতে ঘি ঢালবে অহনার এই সিদ্ধান্ত। দুর্গাদেবী কি এবার সরাসরি ছোট মামার মুখোমুখি হবেন? নিজের আভিজাত্য আর অহংকার কি তাকে বাধ্য করবে অহনাকে জোর করে ফিরিয়ে আনতে, নাকি তাকে চিরতরে ত্যায্য ঘোষণা করতে? এদিকে অর্জুনের অবস্থাটা দেখুন। সে না পারছে অহনাকে ভুলতে, না পারছে মায়ের অবাধ্য হতে। ১৩৪ নম্বর পর্বে আমরা হয়তো দেখব অর্জুন লুকিয়ে লুকিয়ে শোভাবাজারে যাচ্ছে অহনার খোঁজ নিতে। কিন্তু সেখানে গিয়ে সে যদি দেখে অহনা ছোট মামার কাছে পড়াশোনা করছে এবং পুরোপুরি বদলে গেছে, তখন অর্জুনের প্রতিক্রিয়া কি হবে? সে কি অহনার এই নতুন রূপ দেখে তাকে সমর্থন করবে, নাকি আবারও তাকে অলক্ষণে বলে দূরে সরিয়ে দেবে? নাটকের ভেতরের খবর অনুযায়ী এবার কিন্তু অহনা আর নরম হবে না। সে যখন ছোট মামাকে বলছিল আমি নিজের পথ নিজেই ঠিক করব, তখন তার চোখে মুখে যে কাঠিন্য ছিল তা বলে দিচ্ছে যে অর্জুনকে ফিরে পেতে সে আর মিনতি করবে না, বরং সে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে অর্জুন আর দুর্গাদেবীকে মাথা নিচু করে তার দিকে তাকাতে হবে। ১৩৪ নম্বর পর্বে আমরা কি তবে সেই ঐতিহাসিক সংঘাত দেখতে চলেছি, যেখানে একদিকে থাকবে পুরনো প্রথা আর অন্যদিকে অহনার আধুনিক সত্তা? প্রতিটি মুহূর্ত এখন টান টান উত্তেজনার। বন্ধুরা, সব মিলিয়ে বড়লোক ঘরের ছোট বউ নাটকের ১৩৪ নম্বর পর্ব হতে যাচ্ছে এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে চোখের জল আর অসহায়ত্ব নয়, বরং মাথা উঁচু করে বাঁচার লড়াই শুরু হবে। অহনা এখন আর সেই ভীতু মেয়েটি নয় যে শ্বশুরবাড়ির অন্যায়ের সামনে চুপ করে থাকবে। ছোট মামার নির্দেশনায় সে যখন বই খাতা তুলে নেবে, তখন সমাজের প্রতিটি বাঁকা চোখের জবাব দেবে তার শিক্ষা। অর্জুন কি শেষ পর্যন্ত অহনার এই যুদ্ধের সঙ্গী হতে পারবে, নাকি সময়ের ব্যবধান তাদের চিরতরে আলাদা করে দেবে? এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে একটা কথা নিশ্চিত, দুর্গাদেবীর সাজানো রাজপ্রাসাদে যে কম্পন শুরু হয়েছে তা থামানো আর সহজ হবে না। নাটকের এই মোড় আমাদের শিখিয়ে দিচ্ছে যে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন সাহস হারানো চলবে না। অহনার এই রূপান্তর কি আপনাদের অনুপ্রাণিত করছে, নাকি আপনাদের মনে হয় অর্জুনের কাছে ফিরে যাওয়াই তার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখুন। লিখে জানান। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং সেরা কমেন্টগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আজকের এই বিশেষ রিভিউটি আপনাদের কেমন লাগলো? যদি অহনার এই নতুন লড়াইয়ের গল্প আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর বড়লোক ঘরের ছোট বউ নাটকের প্রতিটি পর্বের এমন গভীর বিশ্লেষণ এবং আগাম আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবে, আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।